শাহবাগ থানাকে 48 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিলাম। 48 ঘন্টা আলটিমেটাম দিয়ে আমরা বসেছিলাম না, আমরা বিভিন্ন জায়গায় মিটিং করেছি। আমরা আমাদের অভিভাবক, আমাদের শ্রদ্ধেয় ভিসি মহোদয়ের সাথে আমরা কথা বলেছি, তাদের সাথে আমাদের প্রতিনিধি দলের একটা মিটিং হয়েছে। সে আমাদেরকে যে আপডেটগুলো দিয়েছে সেটা আপনাদেরকে আমরা আবার জানাতে চাই। প্রথমত ভিসি মহোদয় আমাদেরকে নিশ্চিত করেছে যে তার আস্থা, তার সাপোর্ট আমাদের সাথে আছে। সে আমাদের এই দাবি দেওয়া এবং আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছে। সে কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে আসবে, কিন্তু তাতে কি আমাদের দাবি দেওয়া শেষ না। আমাদের দাবি খুবই স্পষ্ট, প্রথম থেকে স্পষ্ট। আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসিনি, আমরা কোনো রাজনীতি নিয়ে কোনো তোয়াক্কা করি না। আমাদের রাজনীতি একটাই, আমরা সাম্যের বিচার চাই। আমাদের সাম্য হত্যা হইব, কারো কাছে সাম্য ছাত্রদল নেতা, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় যেটা আমরা মনে করি এখন মুখ্য, সাম্য একজন মানুষ, একটা ব্যক্তির খুন হয়েছে, সেখানে আমরা কোনো বিচার দেখছি না। এটাই কি যথেষ্ট দাবি না? এটা কি যথেষ্ট উদ্দেশ্য না আন্দোলন করার, বিচার চাওয়ার? আমাদেরকে ভিসি মহোদয় আশ্বস্ত করেছে আজকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে একটা মিটিং এ যাবে আমাদের একটা প্রতিনিধি দল। সেখানে আমরা তলব করব কেন গাফিলতি হচ্ছে, কেন যথাযথ সময়ে বিচার হচ্ছে না। আজকে নিয়ে 5ম দিন আমার বন্ধু সাম্য খুন হয়েছে। সে হয়তো শহীদ, কিন্তু যারা তাকে খুন করেছে তারা এখনো ঘুরছে রাস্তাঘাটে, তারা এখনো নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে এই বাংলাদেশে, যে বাংলাদেশকে আমরা একটা ভিন্ন বাংলাদেশ হিসেবে করতে চাই। সবাই আওয়াজ তুলবেন, সাম্য আপনাদেরই একজন, সাম্য যে কেউ হতে পারে, সাম্য এই বাংলাদেশের প্রতিনিধি। সাম্যর বিচার যদি না হয়, শুধু আপনারা আমরা হারবো না, পুরো বাংলাদেশ ছেড়ে যাবে। জুলাই আগস্টের আরেক বীর সেনানী, তাকে হত্যা করা হয়েছে প্রকাশ্য রাজপথে। আমরা স্থবির হয়ে গেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এই প্রখরদের মধ্যে দাঁড়িয়ে আমরা মন থেকে দৃঢ় বিশ্বাস নিয়ে, নিজেদের প্রতি আস্থা রেখে, আমরা দেশ মাতৃকার প্রতি ভালোবাসা রেখে, আমার শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা রেখে আমরা ছিলাম। সাম্য ছিল সেখানে সামনের সারিতে, আমরা থাকবো। এবং কোনোভাবে একটা সরকারকে চলে যেতে হয়েছে, এই 24 সরকারকে চলে যেতে হয়েছে, যারা 17 বছরের দেশকে একেবারেই গোচারণ ভূমি মনে করেছিল। তারা মনে করেছিল এখানকার সম্পদ, এখানকার মানুষের জীবনী শক্তি সবকিছুকে পাচার করে দিয়ে কখনো ইংল্যান্ডে, কখনো আমেরিকায়, কখনো দিল্লিতে, এবং সেই দিল্লির প্রতিভূ বা অন্য দেশের প্রতিভূরা এখান থেকে যেতে বাধ্য হয়েছে। যদি এরাও টাল বাহানা করে কেউ আমার সন্তানের রক্ত নিয়ে, সন্তানের জীবন নিয়ে, আমরা এখানে যারা আছি শুধু এই সংখ্যাটা, আসলে আমরা প্রতিনিধি মাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষার্থী আমাদের সাথে থাকবে আমরা আশা করি, তাহলে এবং থাকবে আমরা নিশ্চিত বিশ্বাস করি। এবং আমরা এই বিচার হবে, এই বিচার হতেই হবে, যতক্ষণ না হয়। আমরা খুব সোজা কথাই বলছি, কিন্তু যদি সোজা কথায় কাজ না হয়, আমরা জানি কিভাবে কাজ আদায় করতে হয়। আমরা এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে হবে, তারা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে এবং তারা দেখানোর মতো কোন অবস্থায় এখন আমাদের কিছু জানাতে পারি নাই। সুতরাং শাহবাগে আজকেও আমরা একত্র থাকবো, সুশৃঙ্খল থাকবো, এবং এই সুশৃঙ্খল অবস্থায় আমাদের শক্তি। এবং আমরা মনে করিয়ে দেবো, এটা আসলে আমাদের ফর্মালিটি নয়, আমাদের ক্যামেরা ট্রায়াল নয়, আমাদের মিডিয়া ট্রায়াল নয়। আমরা আছি, আমাদের যে তার প্রতি যে শ্রদ্ধা রাখা এবং আমাদের যে বিপ্লব, সেটা আমরা চালিয়ে যাব সব সময়, যতক্ষণ পর্যন্ত না আমরা উত্তর পাই। আমাদের অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমরা এখনো পাই নাই, এবং এই উত্তর আমরা পাবো। এবং শুধু পাবো না, এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটা রোড ম্যাপ দেখতে চাই, যেভাবে করে এটা নিরাপদ একটা, যেন আমাদের শিক্ষক শিক্ষার্থী সবার জন্য নিরাপদ হয়।